আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালেন। বিশ্বাস করেন, আপনারা টিকটকে যাবেন, আপনারা ইউটিউবে যাবেন, আপনারা ফেসবুকে যাবেন, মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন, আমাদের টেলিভিশন ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। নিচে 33টা গাড়ি আমাদের নিউজের সব ভেঙে ফেলছে। আমার বাবার এক গাড়ি ছিল, ওখানে একটা ভেঙে ফেলছে। আমাদের একটা মার্সিডিজ ছিল, সেটা ভেঙে ফেলছে। ইটগুলা মারছে, আমার বাবার এক একটা বুকে লাগছে, রক্তে লাগছে। সবাই তো দেশ পলাইছে, আমি দেশে, আমার ফ্যামিলি দেশে। আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি কইরা রেখে দিছি। কিচ্ছু করিনি, সব দেশে করছি। যেই গেট খুলে আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে, এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। আপনারা বলেন, যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে, তাহলে আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলিট করাতে তাদের কতটা প্রেসার করছে আমার উপর ক্রিয়েট করতে পারে, সেটা চিন্তা করেন। আমি গা ঢাকতে আসি নাই, আমি গা ঢাকতেও আসি না। আপনারা অনেকেই বলতে পারেন যে তৈদা আফ্রিদি বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই। আর আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজড রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে।